আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা সেন্টেন্সেরই অংশ নিয়ে, যেটা ইংলিশ গ্রামারে অনেক লাগে। সেটা হলো সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট। আসলে একটা বাক্যে সাবজেক্টটা কি, ভার্বটা কি, কমপ্লিমেন্টটা কি, আবার অবজেক্টটা কি, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। চলেন দেরি না করে আজকে আমরা শুরু করে দিই। দেখেন যে একটা বাক্যে যে সাবজেক্ট বা ভার্ব, কমপ্লিমেন্ট বা অবজেক্ট, কিন্তু কোথায় কার স্থান যদি আমরা দেখতে পারি একটা বাক্যের অংশ। দেখেন যে একটি বাক্যের প্রধান অংশ হলো দুইটি। একটি বাক্যের প্রধান অংশ কয়টি? দুইটি। অবশ্যই একটি বাক্যে এই অংশ দুটি থাকবে। তার মধ্যে দেখেন যে নাম্বার 1, একটা হলো যে সাবজেক্ট, অর্থাৎ একটি বাক্য অংশ থাকবে একটা সাবজেক্ট। 2 নম্বর থাকবে প্রিডিকেট। এই দুইটা হলো একটা বাক্যের অংশ। এই দুটি একটা বাক্যে অবশ্যই থাকবে। দেখেন আমরা বললাম যে একটা বাক্যের অংশ দুইটা। এখন সাবজেক্ট আর হলো প্রিডিকেট। এখন আমাদের দেখতে হবে সাবজেক্টটা আসলে কি। দেখেন এখানে লেখেন যে সাবজেক্ট কি। দেখেন যে একটি বাক্যে যে কথা বলে তাকে সাবজেক্ট বলে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে দেখলাম যে আপনারা মনে রাখবেন যে সাবজেক্টটা কি, একটি বাক্যে যে কথা বলে তাকে সাবজেক্ট বলে। এটা আপাতত মনে রাখেন, পরে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো, তখন বিস্তারিত জানতে পারবেন। এটা মনে রাখবেন যে একটি বাক্যে যে কথা বলে তাকে সাবজেক্ট বলে। এখন প্রিডিকেটটা কি আমরা একটু জেনে নিই যে প্রিডিকেট কি। দেখেন সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাই প্রিডিকেট। তাহলে আমরা সাবজেক্ট দেখলাম, একটি বাক্যে যে কথা বলে তাকে সাবজেক্ট বলে। প্রিডিকেট হলো একটি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাই প্রিডিকেট। অর্থাৎ একটি বাক্যে দুটি অংশ থাকবে, একটা সাবজেক্ট, একটা হলো প্রিডিকেট। সাবজেক্টের অংশ হলো একটি বাক্যে যে কথা বলবে সে সাবজেক্ট, আর প্রিডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হলো প্রিডিকেট। এইটুকু আপনারা লিখে নেন। তারপরে দেখেন যে সাবজেক্টের অংশ। এখন দেখেন আপনারা সাবজেক্ট এর সাবজেক্টের অংশ দেখেন এখানে যে সাবজেক্ট মানে সাবজেক্টের জায়গায় কি কি পার্টস অফ স্পিচ হতে পারে আপনারা দেখে নিতে পারেন। যে প্রথমে থাকবে কি নাউন, 2 নম্বরে প্রোনাউন। দেখেন যে সাবজেক্টের অংশে থাকবে একটি বাক্য, যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের অংশে থাকবে নাউন বা প্রোনাউন। এখানে নাউন ফ্রেজ হতে পারে ফ্রেজ। আপনারা মনে রাখবেন যে এই নাউন মূলত নাউন ফ্রেজ থেকে নাউন দ্বারা শুরু হবে। এই নাউন আর প্রোনাউন হলো একটি বাক্যের সাবজেক্টের অবস্থান। তাহলে প্রিডিকেটটা কি আমাদের? প্রিডিকেট যদি আমরা বলি, দেখেন যে প্রিডিকেটের অংশ। এই প্রিডিকেটের অংশ হলো এই 8 প্রকার আমাদের যে পার্টস অফ স্পিচ আছে,
তার মধ্যে নাউন আর প্রোনাউন ব্যতীত যে পার্সেলসিসগুলো আছে সেগুলো প্রিডিকেটের মধ্যে বসে। দেখেন 1 নাম্বার, তাহলে অ্যাডজেক্টিভ, 2 অ্যাডভার্ব, 3 ভার্ব, 4 প্রিপোজিশন, 5 কনজাংশন, 6 ইন্টারজেকশন। প্রিডিকেট, তাহলে আপনারা মনে রাখবেন যে প্রিডিকেট, এই প্রিডিকেট অর্থ হলো যে উদ্দেশ্য, বিধয়, আর সাবজেক্ট অর্থ হলো যে উদ্দেশ্য। মনে রাখবেন একটি বাক্যের অংশ হলো, বাক্যের অংশ এখানে আপনারা লিখে দিতে পারেন যে সেন্টেন্স, দেখবেন যে সাবজেক্ট, প্রিডিকেট, তাহলে কি লিখে দিলেন সাবজেক্ট আর হলো প্রিডিকেট। তাহলে সাবজেক্টের অংশ হলো দুইটি, নাউন বা নাউন ফ্রেজ, এগুলো বসে অর্থাৎ পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে সাবজেক্টে বসে প্রোনাউন এবং নাউন, আর বাকি যে আপনার 6 প্রকার আছে এগুলো বসবো প্রিডিকেটে। এখন ধরেন আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে দেখতে পাবেন যে দেখেন একটা বাক্য দেখি আমরা যে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে এটা আমরা দেখবো যে এখানে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা। দেখেন একটা বাক্যে সাবজেক্ট প্রথমে বসে, তাহলে এই বাক্যে এটা হলো সাবজেক্ট, আর এই ভার্ব থেকে যতটুকু আছে বা আরো থাকবে ডট 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 সব হলো প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে 6 প্রকার পার্সেন্টেজ হতে পারে, আর এই আপনার সাবজেক্টের মধ্যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ এগুলো হতে পারে। তাহলে আমরা এই বাক্যে দেখলাম এটা হলো সাবজেক্ট আর সবটুকু হলো কি প্রেডিকেট। আমরা যদি আরেকটা বাক্য বলি যে আই এম এ স্টুডেন্ট, ছাত্র, এখানে দেখেন এটা হলো কি সাবজেক্ট, প্রোনাউন আছে। যদি এখানে আমরা দিই যে রহিম ইজ এ গুড বয়, দেখেন এই বাক্যে এটা হলো সাবজেক্ট প্রোনাউন, আর এই ভার্ব থেকে এটা হলো প্রেডিকেট। আর এই বাক্যে রহিম নাউন, কারণ নাউন আর প্রোনাউন হলো সাবজেক্টের অবস্থান, তাহলে এই বাক্য হলো সাবজেক্ট আর ভার্ব থেকে এটা হলো কোনটা প্রেডিকেট। কারণ এই সাবজেক্ট কথা বলতেছে এগুলো, আর এই সাবজেক্ট সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হইতেছে সবগুলো হলো কি প্রেডিকেট। এটা আমি বললাম যে সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, সব দিকটা বলে দিছি, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা দেখলাম যে একটা বাক্যের অংশ হলো দুইটি, সাবজেক্ট আর হলো প্রেডিকেট। এই সাবজেক্টের অংশে থাকে আপনার কি নাউন বা প্রোনাউন, আর বাকি যে 6 প্রকার পার্সেন্টেজ থাকে এগুলো থাকে কি প্রেডিকেটের মধ্যে। আশা করি আপনারা এই সাবজেক্ট আর প্রেডিকেট বুঝতে পারছেন। এরপরে আমরা আলোচনা করব যে সাবজেক্টটা কি বা কয় ধরনের সাবজেক্ট হয়ে থাকে একটি বাক্যে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।